তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমরা ডিএসসিসি 12 অর্থাৎ তোমাদের স্ট্যাটিস্টিক ইন এডুকেশন এই পেপারটা নিয়ে অনেকে চিন্তিত আছো এবং অনেকে বলেছো স্যার এই পেপারের সাজেশন আমাদের দিয়ে দিন। তোমাদের আজকে এই পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই সাজেশনটা তোমাদের আমি দুটো পোর্শনে ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে থিওরি পোর্শন এবং একটি হচ্ছে তোমাদের যে অঙ্ক করতে হয় স্ট্যাটিস্টিকের ওপরে সেই অঙ্কের পোর্শন। এবং তোমরা জানো তোমাদের 3টে ইউনিট আছে, প্রতিটা ইউনিট থেকে থিওরি পোর্শন এবং অঙ্ক পোর্শনের সাজেশন কিন্তু আলাদা করে দেওয়া আছে। আশা করি তোমরা উপকৃত হবে। আজকের সম্পূর্ণ সাজেশনটা তোমরা দেখে নাও এবং আমাদের 6th সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল খুব তাড়াতাড়ি পাবলিশ হবে, 1 সপ্তাহের মধ্যে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল 6th সেমিস্টারের পারচেস করতে চাইছো এখন থেকে তোমরা যোগাযোগ করে রাখতে পারো। চলো আজকে তোমরা স্ট্যাটিস্টিক ইন এডুকেশন এই পেপারের সম্পূর্ণ সাজেশন দেখে নাও। এবারে তোমরা এই স্ট্যাটিস্টিক পেপারের সম্পূর্ণ সাজেশন তোমরা দেখে নাও এবং যেভাবে বলছি এইভাবে তোমরা অবশ্যই দেখে যাও। আশা করি তোমাদের অন্যান্য পেপারগুলোয় যেভাবে কমন পেয়েছো বা যেভাবে প্রশ্ন তোমরা লিখে আসতে পেরেছো অ্যান্সার, এটাতেও পারবে। তোমাদের আমি দুটো পার্ট করেছি, একটা বিভাগ ক যেটা থিওরি পোর্শন, সেখান থেকে দেখো ইউনিট 1। ইউনিট 1-এ 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রথম প্রশ্ন কি, শিক্ষাশ্রয়ী রাশিবিজ্ঞান কাকে বলে? শিক্ষা ক্ষেত্রে বা শিক্ষা গবেষণায় রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা উপযোগিতা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট স্টার্ট দেওয়া আছে, বুঝতেই পারছো। দ্বিতীয় প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ বলতে কি বোঝো? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসাবে গড়, মধ্যমান, তারপরে দেখো মোট এর সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। এটাকে মোট বা প্রাচুরক বা ভূইষ্ঠকও বলা হয়। এগুলোর সুবিধা অসুবিধা আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো বিষমতার পরিমাপ বা বিচ্যুতির পরিমাপ বলতে কি বোঝো? সাম্যক বিচ্যুতি এবং চতুর্থক বিচ্যুতি এর ব্যবহার এবং সুবিধা অসুবিধা লেখো। এই 3টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এখানে 10 নম্বরের জন্য। তারপরে এখানে আরও একটি প্রশ্ন দেওয়া আছে যে পরিসংখ্যান বহুভুজ এবং আয়তলেখ এর মধ্যে পার্থক্য এবং এদের ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো। এবার এই পোর্শন থেকে থিওরি পোর্শন ইউনিট 1 থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন আছে রাশিবিজ্ঞানের সংজ্ঞা দাও। তারপরে হচ্ছে দেখো গাণিতিক গড় ও মধ্যমানের বৈশিষ্ট্য আলোচনা করো। 2টি করে বৈশিষ্ট্য লেখা আছে, তোমরা একটু বেশি 4টে বৈশিষ্ট্য এরকম তোমরা একটু দেখে যাবে। তারপর গড় কখন ব্যবহার করা উপযুক্ত। নেক্সট ট্যালিমার্ক ব্যবহারের নিয়মগুলি কি কি, এগুলো খুব ছোট ছোট করে তোমরা অ্যান্সার রেডি করতে পারো। তারপরে কি আছে দেখো, তারপর ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন কি? 10 নম্বরের প্রশ্ন হচ্ছে স্বাভাবিক বন্টন কাকে বলে এবং স্বাভাবিক বন্টন লেখচিত্রের বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে স্বাভাবিকতা থেকে বিচ্যুতি বলতে কি বোঝায়। তারপর দেখো স্কিউনেস এবং কার্টোসিস এর ধারণা চিত্তসহ ব্যাখ্যা করো। ঋণাত্মক ও ধনাত্মক কিউনেসের পার্থক্য লেখো। এবং আরও একটি প্রশ্ন এখানে আছে দেখো সঙ্গতি বিধান বা কোরিলেশন কাকে বলে। বিভিন্ন প্রকার সহগতির উদাহরণ সহ আলোচনা করো। এখানে ধনাত্মক, ঋণাত্মক, শূন্য সহগতি এগুলোর কথা বলা হচ্ছে। এবার এখান থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো জেড স্কোর এবং টি স্কোরের মধ্যে পার্থক্য। আদর্শ স্কোর বলতে কি বোঝো, এর ব্যবহার লেখো। ওজাইভ এর ব্যবহারগুলি লেখো। তারপরে আছে দেখো কার্টোসিস এর প্রকারভেদগুলি চিত্তসহ দেখাও। এবারে ইউনিট 3 থেকে দেখো এখানে কমই প্রশ্ন দেওয়া আছে, একটাই প্রশ্ন এখানে দেওয়া আছে সহগতির সহগাঙ্ক বলতে কি বোঝো। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের অঙ্কের একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে, এই সহগতির সহগাঙ্ক মানে কিভাবে নির্ণয় করতে হয়। আমি অঙ্কের পোর্শনটা আলোচনা করছি তখন দেখতে পাবে। তারপর র্যাঙ্ক ডিফারেন্স এবং প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির সুবিধা অসুবিধা তুলনা করো। নেক্সট হচ্ছে সহগতির সহগাঙ্কের মান কিভাবে ব্যাখ্যা করবে। তারপর গাণিতিক সমস্যা বা অঙ্ক থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। এখানে প্রথম টাইপ 1 কি বলা হচ্ছে,
টাইপ 1-এ বলা হচ্ছে যে গড়, মধ্যমান এবং ভূইষ্ঠক নির্ণয়ে তোমাদের শিখতে হবে। সেখানে প্রশ্ন কি আছে, নিম্নে প্রদত্ত স্কোর বন্টনটি থেকে গড়, মধ্যমান এবং ভূইষ্ঠক নির্ণয় করো। এইভাবে তোমাদের মানে প্রশ্ন দেওয়া থাকবে, তার থেকে এই মানে গড়, মধ্যমান এবং ভূইষ্ঠক নির্ণয় করতে হবে। দেখো এখানে পুরো প্রশ্নটা দেওয়া আছে, এখানে স্কোর এবং এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তারপরে কি আছে, তারপর টাইপ 2 সাম্যক বিচ্যুতি এবং চতুর্থক বিচ্যুতি। এখানে প্রশ্ন দেওয়া আছে নিচের পরিসংখ্যান বিভাজন থেকে সাম্যক বিচ্যুতি এবং চতুর্থক বিচ্যুতি নির্ণয় করো। এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, স্যাম্পল প্রশ্ন। এইভাবে প্রশ্ন তোমাদের আসে। এবারে লেখচিত্র অঙ্কন, অর্থাৎ এখানে লেখচিত্র অঙ্কন থেকে কি আসবে, নিচের তথ্য থেকে একটি আয়তলেখ অথবা পরিসংখ্যান বহুভুজ অঙ্কন করো। ঠিক আছে, পরিসংখ্যান বহুভুজ যখন অঙ্কন করবে তখন মাথায় রাখবে তোমাদের মধ্যমান করতে হবে, এবং আয়তলেখ যখন অঙ্কন করবে তখন মনে রাখবে যে 0.5 বিয়োগ করতে হবে। আয়তলেখ তোমরা জানো এইভাবে আয়তলেখ হয়। ঠিক আছে, এটা আয়তলেখ, এবং পরিসংখ্যান বহুভুজ বলতে বলছি এরকম তোমাদের জানো বিন্দু আছে, এরকমভাবে হয়, এটাকে পরিসংখ্যান বহুভুজ বলে। তারপরে এখানে প্রশ্নটা তোমরা দেখতে পেলে। তারপর পিভিআরসিআরস এর প্রশ্ন থেকে এগুলো তোলা হয়েছে, এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রশ্নগুলো অঙ্কের প্র্যাকটিস করে যাও, হুবহু এই প্রশ্ন না এলেও এই ধরনের প্রশ্ন আসবে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। ঠিক আছে, তারপরে ওজাইভ এর শতাংশের সারি। ঠিক আছে, এটা একটু তোমরা করে যেতে পারো, এটা একটু কঠিন আছে। ঠিক আছে, তারপরে এইটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সহগতি নির্ণয় খুব খুব ভালো করে তোমাদের তৈরি করতে হবে সহগতি নির্ণয় থেকে। ঠিক আছে, খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঠিক আছে, তারপর জেড স্কোর টাইপ 2 হচ্ছে টাইপ 6 জেড স্কোর এবং তুলনা। দেখো এখানে একটা প্রশ্ন আছে, এইগুলো তোমরা করে যাও, এখান থেকে তোমরা সব প্রশ্নই কমন পাবে।